একটা রাস্তা যেটা আগে হয়ে গেছে তার শুভ উদ্বোধন করলাম। এছাড়া আরও 4টে রাস্তা যেটা কাজ শুরু হয়েছে সেটার আজকে শুভ সূচনা। এই বছর আমাদের প্রায় 15 কোটি টাকার বরাদ্দ হয়েছে এই বিধানসভা কেন্দ্রের জন্য, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য। আজকে 9 কোটি টাকা, মানে ওই উদ্বোধন যেটার শুভ উদ্বোধন হলো সেটা সহ আর বাকি যে 4টে রাস্তা তার সব মিলিয়ে 9 কোটি টাকার কাজ। আরও কাজ আছে, সেটা এমএলএ উদ্বোধন করবে। এই বিধানসভায় বহু রাস্তা রয়েছে এবং মাটির রাস্তা রয়েছে, সেটা তো আর মানে সম্ভব না ওইভাবে করা। চেষ্টা করছি, আমাদের আরও সম্ভব মানে সমস্যা হয়েছে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াতে গ্রামীণ যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ আমরা মানে যেটা 100 দিনের কাজের মাধ্যমে হতো সেটা বন্ধ হয়ে গেছে। ছোটো ছোটো রাস্তাগুলো আগে হতো, সেগুলো বন্ধ আছে 3 বছর ধরে। তার ফলে কিছু সমস্যা আছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে বহু রাস্তা হচ্ছে, জেলা পরিষদ না দপ্তর থেকে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে কি কাজের পরিমাণ কমে যাচ্ছে? এবার যেমন যেমন অর্থ বরাদ্দ হয়, এবার অর্থ বরাদ্দ যদি কম হয় তাহলে কাজ স্বাভাবিকভাবেই কম হবে, আর যেমন অর্থ বরাদ্দ হয় সেইভাবে কাজ। আর কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আমরা তো বিভিন্ন কাজ করছি। কোথাও আমরা হাইমাস লাইটের বন্দোবস্ত করেছি, আমরা কোথাও কোথাও অডিটোরিয়াম করেছি, তারপরে আরও ছোটো হল করে দেওয়ার বন্দোবস্ত হয়েছে। গতকাল যেমন আমরা উদ্বোধন করলাম হরিশ্চন্দ্রপুর কলেজে, সেখানে 2.5 কোটি টাকা খরচ করে সেই কলেজের উন্নয়ন করা হয়েছে, 7টা ক্লাসরুম করা হয়েছে, অন্যান্য কাজ করা হয়েছে। এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেমন যেমন অর্থ বরাদ্দ হচ্ছে, আমরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের যে চাহিদা, সেই চাহিদার প্রেফারেন্স তৈরি করে আমরা সেই রাস্তা বা কাজগুলো করার চেষ্টা করি। আমি এই ব্যাপারে আর কোনো মহারাজের কথাই বলবো না। যে মহারাজরা যেমন কাজ করবে সেইভাবে তাদের। আগামীকাল বিজেপির রাজ্য সভাপতি গঠন হবে, সেক্ষেত্রে কিছু ওদের ব্যাপার, ওরা কাকের সভাপতি করবে, কে ওদের সভাপতি হবে, ওসব নিয়ে আমাদের হেঁটে। হ্যাঁ, এই জেলাতে আমরা এই আর্থিক বছরে অর্থাৎ 25-26 আর্থিক বছরে প্রায় 65-66 কোটি টাকার কাজ করছি। সেখানে আমি এখন হরিরামপুরে যাব, সেখানে প্রত্যেকটা বিধানসভা কোন দলের এমএলএ আমরা দেখি না। আমরা কাজ করি মানুষের জন্য, গরিব মানুষের জন্য। এমএলএকে দেখে আমরা কাজ করি না। এমএলএ যখন প্রস্তাব পাঠায় নিশ্চয়ই সেটা গুরুত্ব সহকারে আমরা দেখি, কিন্তু কোন দলের এমএলএ আমার সাথে কথা বলে না বা এমএলএ আমার কাছে যায় না বলে আমি সেখানে কাজ করবো না, এরকম চিন্তাভাবনা আমাদের নেই। আমরা মানুষের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলোকে দক্ষিণ দিনাজপুর আমাকে কাগজটা দেখতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের গোষ্ঠীকন্দল দিন দিন বেড়েই চলছে। সামনে নির্বাচন, তারপর কতটা পরিমাণে কোথায় গোষ্ঠীকন্দল? দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের ব্যাপক হারে প্রকাশ চাচ্ছে গোষ্ঠীকন্দল। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, সেগুলো বসে আলোচনা করে মিটিয়ে দেবে।